একসঙ্গে তৃণমূলের 21 জন কাউন্সিলরের পদত্যাগ, ভেঙে গেল পৌর বোর্ড, পরিষেবা চরম বিপর্যয়ের মুখে। রাজ্যে পালাবদলের 100 দিনের বেশি অতিক্রান্ত হয়েছে বিজেপির সরকার এলেও রাজ্যের প্রতিটি পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা এখনো রয়েছে তৃণমূলের দখলে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে গোটা রাজ্য জুড়ে দেখা গেছে বিভিন্ন পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে কাউন্সিলর এবং চেয়ারম্যানরা পদত্যাগ করছেন। নদিয়া জেলায় যে কটি পৌরসভা রয়েছে প্রায় সবকটি পৌরসভাতে বর্তমানে প্রশাসন পৌরসভা পরিচালিত করছে। এবারে সেই তালিকার নাম অন্তর্ভুক্ত হলো নদিয়ার শান্তিপুর পৌরসভা। শান্তিপুর পৌরসভার পরিষেবা নিয়ে বিভিন্ন প্রশ্ন সামনে আসছিল, বিশেষ করে শান্তিপুর পৌরসভার কর্মরত অস্থায়ী কর্মীদের বেতন নিয়ে সমস্যার সৃষ্টি হয়। শান্তিপুর পৌরসভার আমাদের তৃণমূল কংগ্রেসের আমরা যে 22 জন কাউন্সিলর নির্বাচিত হয়েছিলাম 2022 সালে, তার মধ্যে আমাদের 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভোলা খাতুন কারিগর, আমাদের প্রয়াত ভাইস চেয়ারম্যান ছিলেন আব্দুল সালাম কারিগর, তার কন্যা, সে 22 নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছিল। ভোলা খাতুন তিনি মারা গেছেন। এই মুহূর্তে আমরা 21 জন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছিলাম। আমরা আজকে 21 তারিখ আমরা শান্তিপুর পৌরসভার 21 জন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আমরা সবাই একযোগে পদত্যাগ করলাম। গত পরশুদিন আপনারা দেখেছেন আমাদের শান্তিপুর পৌরসভার সম্মানীয় প্রাক্তন চেয়ারম্যান সুব্রত ঘোষ, প্রাক্তন ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক, তারা রিজাইন দিয়েছিলেন। আমরা তাদের সেই পদত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমরাও আজকে কাউন্সিলর পদ থেকে আমরা পদত্যাগ করলাম। এই কথাটা আপনাদেরকে জানালাম। এবং পৌরসভার যেহেতু আমি কাউন্সিলর ছিলাম, আমাদের ভাইস চেয়ারম্যান ছিলেন কৌশিক প্রামাণিক, সিআইসি মেম্বার ছিলেন নরেশলাল সরকার, সিআইসি মেম্বার ছিলেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, নাজিরা বেগম, বিকাশ শাহ অসুস্থ আছে, শুভজিৎ দে। তো আমি পৌরসভার যেহেতু প্রশাসনিক কোনো পদে ছিলাম না, আমি আমাদের সম্মানীয় ভাইস চেয়ারম্যান যিনি ছিলেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিককে আর নরেশলাল সরকারকে আমি বলবো যে বিস্তারিত আমরা যে সাংবাদিক বন্ধুরা আমাদের তৃণমূল কংগ্রেস ভবনে এসে উপস্থিত হয়েছে, তো আমি তাদের সামনে আমি পৌরসভা সংক্রান্ত যে কি কারণে আমরা পদত্যাগ করলাম সেটা বিস্তারিত করব। সেবা করে যাব, কিন্তু ঘটনাচক্রে একটা নির্বাচনে মানুষ আমাদের ত্যাগ করেছেন। আমরা মনে করছি মানুষ আমাদের ত্যাগ করেছেন, সেই কারণে আমরা অত্যন্ত মর্মাহত যে আমরা আমাদের নির্দিষ্ট সময়কাল থাকতে পারছি না। মানুষের মতামতকে মর্যাদা দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের শুভকামনা করে মানুষ যাতে বর্তমান সরকারের দ্বারা আরও বেশি পরিষেবা পায়, আরও বেশি উপকৃত হয়, সেই আশা করে আমরা আমাদের পদ থেকে সকলে ঐক্যবদ্ধভাবে সরে যাই। এতজন জনপ্রতিনিধি একসঙ্গে পদত্যাগ করলে যেটা হয়, পৌরসভার কি সেই মেশিনারি আছে যে সরকার বা কর্মচারীদের দিয়ে সমস্ত পরিষেবা দেওয়া? কি মনে করেন? এটা বর্তমান সরকার বুঝবেন। যিনি এই পৌরসভার দায়িত্ব পাবেন, সে এসডিও সাহেব পান, এক্সিকিউটিভ অফিসার সাহেব পান, যিনি পান তিনি বুঝবেন সেটা। আর আমাদের দেখার জায়গায় আমরা নেই। যেহেতু আপনি প্রবীণ, একটা কথা বলছি, তৃণমূল কাউন্সিলরের পদ থেকে পদত্যাগ করলেন, তৃণমূল দলটাই আছেন তো? অবশ্যই, তাহলে আমরা তৃণমূলের অফিসে করে পদত্যাগ করছি। কোন কার এখনো আবার দুটো তৃণমূল হয়েছে, কালীঘাট তৃণমূল আবার ঋত তৃণমূল, কোন তৃণমূল? আমি মনে করি না দুটো হয়েছে, আমি মনে করি একটাই আছে, সেটা এখন পর্যন্ত মমতা ব্যানার্জি তৃণমূলই আছে। আপনারা সকলে তাহলে একই অবস্থান করছেন, একই জায়গায়? হ্যাঁ, অবশ্যই। নজদা, মানুষের যে ভরসার কথা রেখে আপনারা কাউন্সিলর হয়েছিলেন, ভোটে জিতেছিলেন, এতদিন পর আপনারা নিজে থেকে কতটা স্যাটিসফাইড যে মানুষের হয়ে কাজ করতে পেরেছেন? মানুষের হয়ে কাজ আমরা যথেষ্ট করেছি। আর একটু সময় যদি আমরা ঠিকমতো পেতাম, নির্বাচনটা যদি আরও 3-4 মাস পরে হতো, তাহলে আমাদের বিগত সরকার, মমতা ব্যানার্জির সরকার যে কয়েকটা প্রকল্প দিয়েছিলেন
সেই প্রকল্পগুলো সম্পূর্ণ রূপায়ণ হলে শান্তিপুরের মানুষ, আমি অন্য জায়গায় কথা বলবো, শান্তিপুরের মানুষ ভীষণভাবে উপকৃত হলেন। কিছু কিছু কাজ যেমন আমাদের পাড়া, আমাদের সমাধান, পথশ্রী বা HF-এর পক্ষে যে কাজগুলো বাকি ছিল 3-4 মাসের মধ্যে হয়ে যেত, কিন্তু নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সেই কাজগুলো সম্পূর্ণ করতে পারলাম না। আরেকটি বিষয় হচ্ছে বিজেপির পক্ষ থেকে বারে বারে বলা হয়েছে বিভিন্ন রকম দুর্নীতি অর্থাৎ পুরসভা সংক্রান্ত, সেগুলোর ব্যাপারে যখন তদন্ত যদি হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে সহযোগিতা করবেন? অবশ্যই যদি কোনো দুর্নীতি হয়ে থাকে আমরা নিশ্চয়ই সহায়তা করব। আমার তো মনে হয় না শান্তিপুর পৌরসভায়, নদিয়া জেলার যতগুলো পৌরসভা আছে, এত স্বচ্ছ, এত ভালোভাবে পৌরসভা কেউ চালাতে পারেনি। শান্তিপুর পৌরসভা যেভাবে বিগত 4.5 বছর আমরা চালিয়ে। আপনি পৌরসভার বিভিন্ন এলাকার রাস্তার চিত্রটা জানেন? আপনি যে বলছেন যে এত সুন্দর পৌরসভা চালিয়েছেন, কি পরিস্থিতি একটু আপনি নিজে জানেন কি? নিশ্চয়ই জানি, কি খুব ভালো রাস্তা আছে সব জায়গায়? রাস্তা এই মুহূর্তে হিসাবটা আমি দিতে পারছি না, যেটা ভাইস চেয়ারম্যান বিগত মানে প্রাক্তন ভাইস চেয়ারম্যান দিতে পারতেন। কত ঢালাই রাস্তা হয়েছে, কত পিচের রাস্তা হয়েছে, ব্যাপক হয়েছে। আমি এই 4 বছরে আমার ওয়ার্ডে কিছু না হলেও 12টা পিচের রাস্তা ছোট বড় করেছি, ঢালাই রাস্তা গোটা 20 করেছি। তাহলে নিশ্চয়ই সব ওয়ার্ডে কিছু কিছু হয়েছে। একটা বার তবুও বলছি এখনো অনেক কাজ বাকি আছে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার এখনো অনেকেই পাননি। মহিলারা দেখছেন চারিদিকে অনেক জায়গায় বিক্ষোভ করছে, তো সেক্ষেত্রে তো আপনাদের কোনো দায়বদ্ধতা নেই? আপনারা বিরোধী হিসাবেই যদি মানে করেন, তাহলেও তো আপনাদের ফোকাসে আসা দরকার। বা চিনির দাম এত বেড়ে গেল হঠাৎ করে কেন, নানান রকম ইস্যু নিয়ে কই পথে নামতে তো দেখা যাচ্ছে না। না, পথে নামার আমাদের মূল যে নেত্রী যখনই নির্দেশ দেবেন আমরা ঝাঁপিয়ে পড়ব। নেত্রী বলেছেন সরকার গঠন হয়েছে, সরকার কীভাবে চলে, সরকার কতখানি মানে মানুষের জন্য করতে চায়, আমরা কিছুদিন পর্যবেক্ষণ করব এবং তাতে যদি দেখা যায় সরকার ভালো করছেন ভালো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। সরকারের ভূমিকা যে কথা মুখ্যমন্ত্রী বারবার বলেন, মাত্র 100 দিন হয়েছে। 100 দিন আমাদের কাছে কিছু না, মাত্র 100 দিন হয়েছে। আমি আশা করবো 100 দিন আরও 100 দিন যাক। যে সমস্ত প্রতিশ্রুতি ওনারা দিয়েছিলেন নির্বাচনে, সে কথা নিশ্চয়ই বর্তমান সরকারের মাথায় আছে। যেমন অন্নপূর্ণার ভান্ডার, যেমন বার্ধক্য ভাতা, যেমন বিধবা ভাতা, যেমন যুবসাথী বা যুবকদের 3000 বা 2000 টাকা প্রকল্প ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত প্রকল্পগুলো যে উনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলি রক্ষা হবে, রক্ষা করার জন্য তার জন্য আমরা সময় দেবো, প্রতিশ্রুতি রক্ষা করার সময় দেবো। কিন্তু ওনারা কিন্তু মনে রাখতে হবে, একটা কথা বললেন বারবার নির্বাচনের আগে, আপনাদের সকলেরই মনে আছে সাংবাদিক বন্ধুরা, বলা হয়েছিল 4 তারিখে রেজাল্ট আউট হবে, পরের মাসের 1 তারিখ থেকে প্রত্যেকটি লক্ষ্মী ভান্ডারের প্রাপকের সেটা ঢোকেনি। এখন হয়তো ওনারা বলছেন যে সময় লাগবে, তাহলে সেটা বলার আগেও তো চিন্তা ভাবনা করতে হতো যে হ্যাঁ আমরা এসে আমরা নিশ্চয়ই সবাইকে দেবো। সেটা কিন্তু এই জায়গাটায় কথাটা ওনারা রাখতে পারবেন। মানুষের সমস্যা আমি আশা করবো যে সমস্ত প্রাপক যারা, ন্যায্য প্রাপক যারা, প্রত্যেকে পাবেন, এটা নিশ্চয়ই বর্তমান সরকার দেবে। এবং বিধবা ভাতা, বার্ধক্য ভাতা যেগুলো বাকি আছে, অনেক বৃদ্ধ মানুষ টাকা পাচ্ছেন না, সেগুলো নিশ্চয়ই বর্তমান সরকার দেখবে। এবং এই যে মুখ্যমন্ত্রী বলেছেন বা আমাদের পৌরমন্ত্রী বলেছেন 10ই অক্টোবরের মধ্যে সমস্ত রাস্তাঘাট রিপেয়ারিং হয়ে যাবে। আশা করি আমরা যেহেতু সরে গেলাম, শান্তিপুরে যিনি প্রশাসক হয়ে আসুন তিনি 10ই অক্টোবরের মধ্যে সমস্ত রাস্তাঘাট সম্পূর্ণ করবেন, এ আশা আমরা রাখি। সরকারের প্রতি আস্থা আছে। আমরা আরও 3 মাস কেন আরও 4 মাস আমরা দেখব, এটা আমাদের। তারপরে যদি আমাদের নেত্রী বলেন, আমাদের দল বলেন যে আমরা আন্দোলনে নামতে, এই নেতৃত্ব মানে রাজ্য কমিটি, তারপরে কি জেলা কমিটি গঠিত হয়েছে এখনো পর্যন্ত? এখনো আমাদের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটি গঠিত হয়নি। এমনও হতে পারে যে নদিয়া দক্ষিণ উত্তর থাকবে না, একটাই কমিটি হবে, এমনও হয়ে যেতে পারে। ওকে, আপনার নাম? আমার নাম নরেশলাল সরকার, প্রাক্তন কাউন্সিলর, 18 নম্বর ওয়ার্ড। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা পদত্যাগ করেছিলাম। এর আগে পারিবারিক কারণও ছিল। সেই আমাদের পদত্যাগের কে মান্যতা দিয়ে আমাদের কাউন্সিলররা আজকে পদত্যাগ করল। না, এর ভেতর একটা প্রশ্ন আসছে যে তাহলে কি আপনাদের ভেতর সংঘবদ্ধ ছিল না? যদি আপনারা পদত্যাগ করতেন তাহলে একসঙ্গে কেন করলেন না? মানে আপনাদের পদত্যাগের পরেই এনারা পদত্যাগ করলেন, তাহলে একসঙ্গে করতে পারতেন, তাহলে নিজেদের ভেতর কোনো আলোচনা ছিল না? না না, কারণ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হচ্ছে এটা আলাদা পদ। প্রথমে যখন একটা কাউন্সিলর জিতে আসে তখন চেয়ারম্যান নির্বাচিত হয়,
চেয়ারম্যান নির্বাচন করার পরে ভাইস চেয়ারম্যান নির্বাচন করে চেয়ারম্যান নিজে। তাহলে এই দুটো পদ হচ্ছে আলাদা, আর কাউন্সিলর সবাই। অতএব আমরা প্রথমে চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান থেকে পদত্যাগ করব, করার পরে যে কাউন্সিলররা সিদ্ধান্ত নেবে তারা ভোটটাকে কন্টিনিউ করবে কিনা। অতএব আমাদের কাউন্সিলররা আমাদের পদত্যাগকে মান্যতা দিয়ে, যেটা আমাদের বৃন্দাবন প্রামাণিক বলছিলেন, তারাও আজকে সবাই এবং আমাদের সমেত আমরা 21 জনই পদত্যাগ করব। কিভাবে করলেন সেটা? ইমেলের মাধ্যমে। এটা কার কাছে পাঠালেন? আমরা এক্সিকিউটিভ অফিসারের কাছে পাঠালাম। একই সাথেই প্রায় নাকি বাজার যার মতন করেছেন? না, আমরা এখান থেকে বসে একসাথে করে দিলাম, মানে একসাথে নাই, যার মতন একসাথে তো করা যায় না, আর যে যার মেল আইডি থেকে করে দিলাম। তার মানে আনুষ্ঠানিকভাবে আপনার শান্তিপুর পৌরসভার বোর্ড ভেঙে গেল আজকে, তাই তো? হ্যাঁ, আর এখানে দুজনকে ফিজিক্যালি দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে 7 নম্বর কাউন্সিলর এবং 24 নম্বর তো শুনলাম অসুস্থ আছে, উনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছে। চেয়ারম্যানও বোধহয় পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছে, চেয়ারম্যানও পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছে। মানে 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুব্রত ঘোষ। আচ্ছা, সুনির্দিষ্টভাবে একটু আরেকবার বলুন যে আপনারা সবাই একসঙ্গে পদত্যাগ করার কারণ কি শুধু একটাই নাকি আরো বিভিন্ন কারণ রয়েছে, সেটা একটুখানি ব্যাখ্যা করুন। আমরা একসঙ্গে পদত্যাগ করা মানে আমরা তৃণমূল কংগ্রেসের সবাই নির্বাচিত হয়েছি, আমরা চেয়ারম্যান গঠন করেছি, আমরা এতদিন কন্টিনিউ করেছি বোর্ডটাকে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দলগত সিদ্ধান্ত যে আমরা যখন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছেড়ে দেওয়া হয়েছে, তখন আমাদের কাউন্সিলররা দলগত সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই বোর্ডটাকে আর এগিয়ে নিয়ে যাব না। কারণ এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এবং তার জন্য আজকে পদত্যাগ। কোনো অসহযোগিতা কিংবা কাজ করতে গিয়ে অসুবিধা এরকম কিছু অনুভব করেছেন কিছু? এই কারণে হতে পারে কি? দেখুন, আমরা বর্তমান সিচুয়েশন বলছি, বর্তমান সিচুয়েশনের ওপর দাঁড়িয়ে আমরা পদত্যাগ করেছি। যে বর্তমান সিচুয়েশনের ওপর দাঁড়িয়ে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমরা পদত্যাগ করেছিলাম, সেই পদত্যাগকে মান্যতা দিয়ে বাকি কাউন্সিলররা আজকে পদত্যাগ করেছে। না, আপনাদের মানুষ ভোট দিয়েছে 5 বছরের জন্য, জনপ্রতিনিধি করেছে, সেই জায়গায় আচমকা পদত্যাগ, এটা কি পরিষেবা দিতে পারছিলেন না নাকি বাই প্রেশার ছিল? না, এটা পরিষেবা দিতে পারছিলাম না। 1 নম্বর কারণ হচ্ছে কি, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে আমাদের মনে হয়েছে যে বেটার পরিষেবার জন্যে আমাদেরকে সরে দাঁড়ানো ভালো, তাতে আমাদের শান্তিপুরের মানুষ ভালো থাকবে। তবে হ্যাঁ, আমরা কর্মীদের কাছে আজকে যাদের কাছে দায়বদ্ধ, মানুষের কাছে দায়বদ্ধ, তারা আমাকে নির্বাচিত করেছিল। আমাদের মেয়াদকাল ছিল 17ই মার্চ পর্যন্ত, কিন্তু আমরা 17ই মার্চ পর্যন্ত কন্টিনিউ করতে পারিনি। আমাদের এই মুহূর্তে মনে হয়েছে, যে কারণে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমরা দুজন পদত্যাগ করেছিলাম, যে আমাদের পৌরসভার যাতে সবাই মাইনে পায়, পৌরসভার যাতে পরিষেবা ভালো হয়, সেই একই ব্যাপারকে মান্যতা দিয়ে সমস্ত কাউন্সিলররা একমত হয়ে আজকে পদত্যাগ করছে। কিছু ব্যর্থতার স্বীকার করছেন যে আমরা পারিনি পরিষেবা দিতে? না, ব্যর্থতা এটা নয়, আমি তো বলছি বর্তমান সিচুয়েশনের ওপর দাঁড়িয়ে। আর ব্যাপারটা হয়েছে কি, দেখুন, আমরা চাইছি আরও ভালো পরিষেবা আসুক। আমাদের মনে হয়েছে এই মুহূর্তে যে আমরা সরে গেলে শান্তিপুরের মানুষের হয়তো ভালো হবে, আরও বেশি পরিষেবা পাবে। তা সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা বলতে, সেটা সরকার বদলের পরবর্তীকালেও চিন্তা ভাবনা করা যেত, তাহলে এতদিন বাদে কি কারণে? দেখুন, সরকার বদলের পরেই যে করতে হবে, আমাদের দেশ তো এক ভোট এক দেশ এখনো হয়নি। অতএব আমরা সরকার বদল মানে আমরা কেন চলে যাব? আমরা চালানোর চেষ্টা করলাম, চালানোর চেষ্টা করে দেখলাম যে অনেক কিছু পরিস্থিতি আমরা ফেস করতে অসুবিধা হচ্ছে আমাদের। আমরা নাগরিককে ঠিকঠাক পরিষেবা দিতে পারছি না, কারণ নাগরিকদের কাছে আমরা দায়বদ্ধ, তারা আমাদের নির্বাচিত করেছিল। কিন্তু একটা কথা আপনাদের বলে যায় আমরা, যে আমরা এই সমস্ত কাউন্সিলররা আমরা পদত্যাগ করার পরেও আমরা আমাদের ওয়ার্ডের মানুষের পাশে কিন্তু আমরা থাকবো। সমস্ত পরিষেবা কিন্তু আমরা মানুষের পাশে থেকে আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু পালিয়ে যাব না, আর ঘরেও বসে যাব না, আর আমরা কেউ রাজনীতিও ছেড়ে দিচ্ছি না। এটা তো জনপ্রতিনিধি হিসাবে বলছিলেন, কিন্তু এবার রাজনৈতিকগতভাবে কি সবাই একই প্ল্যাটফর্মে অবস্থান করছেন? অবশ্যই, কোনো প্রশ্নই নেই এখানে। আমরা তৃণমূল কংগ্রেসের অফিসে এসে করছি, তৃণমূল কংগ্রেসের আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই তার আদর্শে আমরা পার্টি করছি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে পদত্যাগ করছি। নদিয়া জেলায় সম্ভবত শান্তিপুর পৌরসভা সব থেকে শেষে সবাই পদত্যাগ করবে। এই দেরিটা নদিয়া জেলার মধ্যে শান্তিপুর পৌরসভা কেন হলো বলে আপনি মনে করেন? এই যে আপনারা বলছি না, আমরা পালিয়ে যাইনি, আমরা চেষ্টা করেছি থাকার, এইটাই উত্তর। আপনার প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে। নদিয়া জেলায় যখন সবাই পদত্যাগ করে দিয়েছে, আমরা কিন্তু চেষ্টা করেছি যে পদে থেকে মানুষের পরিষেবা দেয়া, কিন্তু এই মুহূর্তে আমাদের ব্যক্তিগত কারণে
এবং বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজকে কাউন্সিলররা পদত্যাগ করলো। কারণ কাউন্সিলররা, আমি বারবার আবার বলছি, যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের পদত্যাগকে মান্যতা দিয়ে তারা আজকে পদত্যাগ করলো। আচ্ছা, একটা জিনিস বলুন, আপনারা তো সকলেই পলিটিক্যাল ব্যক্তি, সেক্ষেত্রে সরকারের 100 দিন প্রায় পার করেছে, বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাধারণ মানুষ আন্দোলনে নামছে, কিন্তু আপনারা বিরোধী হিসাবে সেইভাবে সংবাদ মাধ্যম বলুন, রাস্তায় নামা বলুন, এখনও নামেননি। সে জায়গায় দাঁড়িয়ে কি আপনাদের আগামী দিনের ভূমিকা কি থাকবে? আগামীকাল থেকে আপনাদের রাস্তায় কিংবা সংবাদ মাধ্যমেও বিভিন্ন সরকারের বিরুদ্ধে আলোচনা করা দেখব ভূমিকা? আমরা শান্তিপুরে পলিটিক্স করি, শান্তিপুরে এমন কোনো ঘটনা ঘটেনি যে এক্ষুনি আন্দোলনের আমার। আর আমরা মনে করি যে মানুষ, যে সরকার মানুষ নির্বাচন করেছে, তাকে কিছুটা সময় দেয়া, তাদেরকে কিছুটা সময় দিতে হবে কাজ করার পরে, সময় দেওয়ার পরে আমরা তো আন্দোলন, আমরা যদি দেখি মানুষের স্বার্থে আন্দোলন দরকার করব। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শান্তিপুরে এরকম কোনো সিচুয়েশন হয়নি যে এক্ষুনি সরকারের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হবে।